যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই যুবক ভাইরা এখন ভালোই মডার্ন হইতেছে, ভালোই স্মার্ট হইতেছে। তাদেরকে আমি মডার্ন আর স্মার্ট বলবই, কারণ যদি তারা এতটা স্মার্ট না হতো, একজন যুবক কখনোই 3টা 4টা 5টা রিলেশন করতে পারে না। সবগুলোকে সমানভাবে টাইম মেনটেন করে। হ্যাঁ, সে তো খুবই স্মার্ট। আমাদের যুবকরা এই মডার্ন হয়ে দেশটাকে উন্নতির একটা উচ্চ শিখরে নিয়ে যাইতেছে, তাই না? আমাদের তো তাই মনে হয়। আমাদের যুবকরা এখন সিরা প্যান্ট পরুক আর সিরা শার্ট পরুক, সেই স্মার্ট। আর চুল কালার করুক আর নাই করুক, সেই স্মার্ট। এখন খ্যাত কারা, আনস্মার্ট কারা? যারা এই দাড়ি রাখে, যারা ছোট ছোট করে চুল কাটে, আমাদের সমাজের চোখে তারা হলো আনস্মার্ট। যারা পাঞ্জাবি পরে তারা হলো আনস্মার্ট, যারা ঢিলে ঢালা পোশাক পরে তারা হলো আনস্মার্ট, আর তারা সিরা প্যান্ট পরে, চুল কালার করে, সিরা শার্ট পরে তারা হলো স্মার্ট। আমাদের সমাজ এখন এইটাই ভাবে। আমাদের এই বর্তমান যুবক ভাইয়েরা ওই যে মেসেঞ্জার প্রেমিক তো আবার, আর ওই যে ওই দিকের যে বেগানা নারী, একটা বোকা মেয়ে, এই যুবকের মিথ্যা আশ্বাসে ফেঁসে গিয়ে তার যে যৌবন, তার যে সতীত্ব, এটা হারাই ফেলতেছে। সে এটাকে হারাই ফেলতেছে। এই যুবকরা এখন বলে মেসেঞ্জারে, ওই দিক থেকে তুমি বলো 3বার কবল, আমি বলি 3বার কবল। আমরা তো এখন স্বামী স্ত্রী হয়ে গেলাম, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ। নষ্টা মেয়ে আর নষ্টা ছেলে, আমি তাদেরকে নষ্টাই বলবো। কারণ এদের কারণেই, এরকম যুবক যুবতীদের কারণেই এখন দুনিয়াতে আজাব গজব নেমে আসতেছে। আর দুনিয়াটা টিকে আছে কাদের জন্য জানেন? ওই মাদ্রাসায় ভোর 4টার আগে উঠে যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দুনিয়াটা এখনও টিকে আছে। তোমার মতন এরকম স্মার্ট যুবকের জন্য দুনিয়াটা টিকে নাই।